আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে আপনারা আপনাদের ওয়েবসাইটে আহ, যে অর্ডার ফর্মটা আছে অর্থাৎ চেক আউট পেজ কিভাবে তৈরি করবেন। ধরেন আপনার ওয়েবসাইটে চেক আউট পেজ কাজ করতেছে না বা কোনো সমস্যা, তো সেই ক্ষেত্রে চেক আউট পেজটা কিভাবে তৈরি করবেন। যারা চেক আউট পেজ কি জানেন না তাদেরকে আমি একটু দেখে দেই। ধরেন এই যে এই প্রোডাক্টটা যদি আমি ভিউ করি, ভিউ করলে এই জায়গায় দেখেন অ্যাড টু কার্ট আছে। এই অ্যাড টু কার্টে যখন ক্লিক করি, অ্যাড টু কার্টে ক্লিক করার পরে এই জায়গায় আরেকটা পেজ আসবে। আহ, যেহেতু এই প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করার পরে এই জায়গাতে ঘুরে আসতেছে, তো আমি যে কার্ডে চলে যাই। কার্ডে গেলে এই যে দেখেন চেক আউট পেজ আছে। এই চেক আউট পেজে ক্লিক করলে দেখবেন এই জায়গায় চেক আউটের অপশনটা আসবে। এই যে চেক আউটের যে অপশনটা আসছে আপনার, ফার্স্ট নেম, লাস্ট নেম, হ্যাঁ, কোম্পানি নেম, এইগুলা হচ্ছে এই যে ফর্মটা বা এই যে পেজটা, এই পেজটা আপনি কিভাবে তৈরি করবেন। তো আজকের ভিডিওতে আমরা দেখবো আসলে এই পেজটা কিভাবে তৈরি করা যায়, এটা আমরা দেখবো। তো তার আগে বলে নেই আরেকটা কথা, সেটা হচ্ছে যে সামনে কোরবানি ঈদ আসতেছে, বেশি দিন আর নাই। তো আমি হয়তো কোরবানি ঈদ উপলক্ষে মানে একটা অফার দিতে চাইতেছি। যারা কোরবানি ঈদ উপলক্ষে যারা ওয়েবসাইট তৈরি করতে চান, সেটা হচ্ছে ই কমার্স অথবা নিউজ পেপার, এই দুইটা ওয়েবসাইট যারা তৈরি করতে চান আমার কাছে, আমাদের যদি তৈরি করেন তো সেক্ষেত্রে এখন অনেক মানে কমে করে দিয়ে যাব। কারণ হচ্ছে আমি তো দেশের বাইরে থাকি। আর যেহেতু ঈদের ছুটি আছে সামনে, দীর্ঘ কয়েকদিন আমি রুমে বসে আছি। তো সেই ক্ষেত্রে মানে চিন্তা ভাবনা করলাম যে যারা নতুন উদ্যোক্তা আছে, আহ, যারা ই কমার্স ব্যবসা করতে চায় অথবা নিউজ পেপারের মাধ্যমে অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করতে চায়, আসলে দেখা যেতেছে নিউজ পোর্টাল ওয়েবসাইট তৈরি করতে চায়, তৈরি করতে পারে না, অথবা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে চাইতেছে, তৈরি করতে পারতেছে না, অন্য জায়গায় বাজেট বেশি। শুধুমাত্র তাদের জন্য মানে খুবই কমে, সোজা কথা কমে করে দিব। এটা কত টাকাতে করে দিব আমি এখন বলতে চাইতেছি না, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করেন। কন্ট্যাক্ট করলেই ডিসক্রিপশন বক্সে আমার ঠিক অ্যাড্রেস দেওয়া থাকবে, ওই জায়গায় আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি তখন বলবো না আসলে কত টাকা করবেন। আপনি নিজেই বুঝতে পারবেন যে অন্য ডিজাইনাররা কত টাকা চাইছে এবং আমি এখন কত টাকা চাচ্ছি, আপনারা নিজেই মানে বুঝতে পারবেন। তো সবাই ইনশাল্লাহ খুবই কম কম প্রাইসে করে দেবো। আর যতটুকু মানে শর্টকাটে মানে আপনার ওয়েবসাইট কাস্টমাইজ করা যায় ততটুকু কাস্টমাইজ করবো। আপনার ওয়েবসাইটের ডিজাইনটা কিরকম হবে, আপনার ওয়েবসাইটের ডিজাইনটা ঠিক কিছুটা এরকম হবে। এই ডিজাইনটা, এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা কিন্তু আপনার প্রিমিয়াম থিমের ডিজাইন। তো প্রিমিয়াম, যদি এটা প্রিমিয়াম থিমটা তৈরি করা না, এই ডিজাইনটা প্রিমিয়াম থিমের ডিজাইন কিছুটা এরকম ডিজাইনই হবে। আমি আপনার একটা ডিজাইন দেখাই, সেটা হচ্ছে যে আমার ওই যে যে neonbit.com-টা আছে, এই ওয়েবসাইটে যদি ঢুকেন, আমি ওই ওয়েবসাইট দেখে দেখে কিছুটা এই ডিজাইনটা করছিলাম। এই যে এই ডিজাইনটা কিছুটা এটা দেখে দেখে করছিলাম। দেখেন এই ওয়েবসাইটের যে ডিজাইনটা আছে, উম, এই ডিজাইনের অনুযায়ী ডিজাইন করছি। দেখেন এই যে ডিজাইন, এই যে উপরের যে ডিজাইন, সেম ডিজাইন কিন্তু এই জায়গায় করা আছে। হ্যাঁ, যদিও এটা ফ্রি থিম, 100-100টার মতো হবে না, কিন্তু কিছুটা ওটার মতো করা আছে। তারপর হচ্ছে এই যে এই জায়গায় যে আপনার ইগুলো দেওয়া আছে, যে স্লাইডার যে দেওয়া আছে, এই স্লাইডারও কিন্তু ওইটার থেকে কপি করে এনে এই জায়গায় দিছি। তো আপনার ডিজাইনটা ঠিক এরকম হবে। এখন প্রবলেম হচ্ছে যে এই যে আপনার কি বলে ক্যাটাগরি গুলো যে জায়গায় দেওয়া আছে, মূলত এই ক্যাটাগরি গুলো এই জায়গায় দিয়ে আছে, কিন্তু এই ক্যাটাগরি আপনি চাইলে এই জায়গায় দিতে পারবেন, এই জায়গায় দিতে পারবেন। মেন থিমে এই জায়গায় দেওয়া আছে, তো আমি ওইটার মতো যেহেতু সেম টু সেম করছি, ডিজাইনটা এই জায়গায় দিয়ে দিছি। এটা খারাপ না, খুব সুন্দর হয়েছে। তো আপনার ক্যাটাগরি যখন এই জায়গায় শু করাবেন তখন আরো ভালো দেখাবো, আরো সুন্দর দেখাবো। এই লোগোটা একটু ছোট করে দিলে, তো প্রোডাক্টের ডিজাইন গুলো এরকম ডিজাইন হবে, এরকম ডিজাইন হবে। এক কথায় মানে একদম প্রফেশনাল, একদম দারাজের মতো, লাইক দারাজের মতো একটা ওয়েবসাইট তৈরি হয়ে যাব। এই যে সেমিটার মতো ওয়েবসাইট তৈরি হয়ে যাব, খুব ভালো একটা ওয়েবসাইট, খুবই কম পয়সায় করে দিব। তো আজকে যে ভিডিও, আসলে যে বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে চাইছিলাম, চলেন সেই বিষয় সেই দিকে আগাই। তো আজকে আমরা কি তৈরি করতে চাইছি, আমরা চেক আউট যে পেজটা আছে ওটা কিভাবে তৈরি করবো। চেক আউট পেজ তৈরি করার জন্য আমাদের যাইতে হবে, এই যে পেজ আছে, পেজ থেকে যাইতে হবে অ্যাড নিউ পেজ। আমরা অ্যাড নিউ পেজে চলে যাবো। আপনাদের আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমার ভিডিওতে আপনারা কমেন্ট করবেন, নির্দ্বিধায় কমেন্ট করবেন যে কোনো বিষয়ে। আমি চেষ্টা করবো ওইসব বিষয়ে ভিডিও তৈরি করার জন্য। আর আপনারা যদি আমার পেজে যদি আপনারা কমেন্ট না করেন, তো সেক্ষেত্রে আমি বুঝতেছি না আপনাদের কি ধরনের ভিডিও লাগবে।
আর আমি অনেক সময় চিন্তা ভাবনা করি কি ভিডিও দেবো কি ভিডিও দেবো, কারণ যে ভিডিও দিতে চাই এইসব ভিডিও ইউটিউব আছে, তো যার কারণে অনেক সময় ভিডিও দেওয়া হয় না, দিতে চাইলেও দেওয়া হয় না। তো আপনার যদি একটা বিষয়, যেমন এর আগে একবার মানে কিভাবে বিকাশ নগদ রকেটে মানে অ্যাড করা লাগে এটা ভিডিও ছিল, আমি দিছি, অনেকের উপকার হয়েছে। তো আপনারা বলবেন যে ভাই আমি এই ধরনের ভিডিও চাই, এই ধরনের একটা ভিডিও দেন। তো সেটা যদি একজনও হয়, তারপরেও আমি যদি ওই ভিডিও সম্বন্ধে জানি বা ওই ওই বিষয়ে যে জানি, তো তাহলে আমি ভিডিও দেওয়ার চিন্তা করি বা চেষ্টা করি। তো আপনারা চাইবেন যে আসলে কি ধরনের ভিডিও চান, আমি ওই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ঠিক তো যাই হোক, যখন আপনি অ্যাড নিউ পেজে ক্লিক করবেন, ক্লিক করার পরে ঠিক এরকম আসবে, আপনি এই জায়গায় একটা পেজের নাম দেবেন। তো আমাদের পেজটা হচ্ছে চেক আউট পেজ, তো আপনি লিখে দিবেন চেক আউট পেজ। ধরেন এই যে চেক আউট পেজটা লেখা আছে না, তো চেক আউট, চেক আউট লিখে দিলে আপনি এই যে এই জায়গায় দেখেন এই যে প্লাস চিহ্ন আছে, ঠিক আছে, এই প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে ক্লিক করবেন। প্লাস চিহ্নতে ক্লিক করার পর এই জায়গায় দেখেন লেখা আছে শর্টকাট, এই যে শর্টকাট, যদি এই শর্টকাটটা এই জায়গায় না শো করে, তো সেই ক্ষেত্রে আপনি এই জায়গায় সার্চ বারে শর্টকাট লিখতে পারবেন, লিখলেই তো শর্টকাট আসবে। এই শর্টকাটে ক্লিক করবেন, শর্টকাটে ক্লিক করলে দেখবেন এই যে এই জায়গায় একটা ঘর চলে আসে শর্টকাটের, এই যে এই ঘরের মধ্যে লেখা আছে রাইটে শর্টকাট হিয়ার, অর্থাৎ এই জায়গায় শর্টকাট আপনার বসাইতে বলতেছে। তো শর্টকাটটা পাবেন কই? শর্টকাট আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এছাড়া গুগলে যে যদি আপনি ই-কমার্স শর্টকাট লিখে সার্চ দেন, তাহলে ওই জায়গায় শর্টকাট পাবেন, সব ধরনের শর্টকাট পাবেন। তো আমি এখন আর দেখাইলাম না। তো এই শর্টকাটে এসে আপনারা বেশি না, ছোট্ট একটা শর্টকাট, এটা আপনারা দিয়ে দিতে পারবেন। আমি এই জায়গায় পেস্ট করে দিলাম, এই জায়গায় থার্ড ব্র্যাকেট ই-কমার্স, হ্যাঁ, তারপর চেক আউট থার্ড ব্র্যাকেট, এটা দেওয়ার পরে তো এখন আপনারা যদি আপনাদের ওয়েবসাইটে এই যে পাবলিশ লেখা আছে, পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করলে তারপরে আপনাদের চেকআউট যে পেজটা আছে ওটা তৈরি হবো। তো আমি তো পাবলিশটা তৈরি করলাম না, কারণ আমার ওয়েবসাইট অলরেডি দেওয়া আছে, আমার দুইটা করানোর কোনো দরকার নেই। তো আপনাদের এটা কাজ করে কিনা না করে তাহলে কিভাবে দেখাবো? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যে কোনো প্রোডাক্ট বা যে কোনো কিছু আপলোড করার সময় ওটার প্রিভিউ দেখা যায়। তো এই যে প্রিভিউ দেখার জন্য এই যে ল্যাপটপের যে স্কোরটা আছে, এই ছবিতে ক্লিক করলে এই যে দেখেন নিচে লেখা আছে প্রিভিউ। তো আমি এই জায়গায় একটা ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন এই যে আপনি ডেস্কটপে দেখতে চান, ল্যাপটপে দেখতে চান, না মোবাইলে দেখতে চান, আপনি যেটাই দেখতে চান। আমি ডেস্কটপে দেখতে চাই আপাতত। হ্যাঁ, তো এই জায়গায় টিক চিহ্ন থাকবো, নিচে লেখা আছে যে প্রিভিউ ইন নিউ ট্যাব। তো আমি নিউ ট্যাবে ওপেন করলাম, এই দেখেন নিউ ট্যাবে ওপেন হইতেছে ইনশাল্লাহ। আহ, এখন দেখতে পারবেন, দেখেন এই যে চেক আউট পেজটা অটোমেটিক আইসা পড়ছে। আমি আপনাদের শুরুতে কিন্তু দেখাইছিলাম যে কিরকম চেক আউট পেজ থাকে, এই যে ফার্স্ট নেম লাস্ট নেম। যদিও যখন আপনার ওয়েবসাইট তৈরি করবেন তখন এই ফার্স্ট নেম লাস্ট নেম এইটা এত কিছু থাকবে না, যে ফার্স্ট নেম আবার লাস্ট নেম কোম্পানি নেম, অ্যাড্রেস বার দুইটা, টাউন, অনেক কিছু, জিপ কোড, ফোন নাম্বার, ইমেল, এত কিছু কাস্টমার অর্ডার করে। তো এগুলো সবকিছু কাস্টমাইজ করা হবে, তখন শুধুমাত্র নাম থাকবে, তারপরে কান্ট্রি থাকবে না, তারপর হচ্ছে শুধুমাত্র ফুল অ্যাড্রেস থাকবে, এই টাউন থাকবে না, তারপর জিপ কোড থাকবে না, ফোন নাম্বার থাকবে, ইমেল থাকবে না, এগুলো কাস্টমাইজ করা হবে। তো বোঝা গেল আপনাদের যা দেখাইতেছিলাম সেটা হচ্ছে কিভাবে চেকআউট পেজ তৈরি করা লাগে। এই চেকআউট পেজ সেভাবে তৈরি করবেন, অবশ্যই আশা করি বুঝতে পারছেন বিষয়টা। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর যারা নতুন ভিডিও দেখতেছেন, যে এর আগে ভিডিও দেখেন নাই, এই ফার্স্ট টাইম ভিডিও দেখতেছেন, অবশ্যই তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেল যদি আমার ভিডিও দেখে যদি আপনার 10 পয়সার উপকার হয়, সেই ক্ষেত্রে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো উপকার না হয়, সাবস্ক্রাইব করানোর কোনো দরকার নাই। আমি জোর দাবি রাখি, আমার ভিডিও দেখে যদি আপনার উপকার হয়, আমার ওই আপনার ওই যে কি বলে, আমি এর আগে যে ভিডিওটা তৈরি করছিলাম কিভাবে ফেসবুক বিকাশ ওয়ার্ডপ্রেসে বিকাশ নগদ রকেট অ্যাড করা লাগে, ওই ভিডিও দেখে অনেকেই উপকৃত হয়েছে, অনেকেই উপকৃত হয়েছে আমি জানি। কারণ অনেকে আমার পার্সোনাল মেসেজ করছে, প্লাস কমেন্ট করছে, কিন্তু কেউ সাবস্ক্রাইব করছে, কেউ করে নাই। ভাই 1K মানুষ ভিডিও দেখছে, ভিডিও ভিউ হয়েছে। তো আমার সবাই যদি সাবস্ক্রাইব করতো, টাকা লাগে না সাবস্ক্রাইব করতে, ফ্রিতে সাবস্ক্রাইব, আর আমার এন থেকে ইনকামও হয় না, যে আমার ভিডিও দেখলে ইনকাম। তো আমি শুধুমাত্র ভিডিও তৈরি করি মনের শখে, মানে শখের বশত ভিডিও তৈরি করি। তো একটা সাবস্ক্রাইব করলে তো আপনার টাকা লাগতেছে না, একটা সাবস্ক্রাইব করে দিবেন, এটা আহামরি কিছু না। তো যাই হোক, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো আপনারা যারা ওয়েবসাইট তৈরি করতে চান, যেহেতু ঈদের একটা সময় গেছে, ঈদ অফারে খুবই কম প্রাইসে, তবে একটা কথা বলে রাখা ভালো, ডোমিন হোস্টিং সবসময় আপনার নিজে দিতে হবে। তো চাইলে আমাদের মাধ্যমে কিনতে পারবেন, আমি আপনারা কিনে দিতে পারবো, কিন্তু ওটার টাকাটা আপনার আলাদা পে করতে হবে, আর আমার ডিজাইনের জন্য আলাদা টাকা দিতে হবে। আমার মনে করতে পারেন গরিবের ডিজাইনার, তো যতটুকু সম্ভব খুবই কমে করে দিব। আর আমার সাথে যা আমার দেওয়া যারা ওয়েবসাইট তৈরি করছে একবার
তারা জানে আমি মানুষকে কি ধরনের সার্ভিস দিয়ে থাকি। আপনার যদি বিশ্বাস না হয় আমি আপনার একটা ওয়েবসাইটের লিংক দিতেছি, আপনি এই ওয়েবসাইটে দিকে ওই লোকের সাথে কথা করবেন, বললেন না আমার নাম বলবেন যে আশরাফ, আপনি যারা ওয়েবসাইট তৈরি করছেন উনি কিরকম ওয়েবসাইট তৈরি করে দেয় বা ওনার ব্যবহার কিরকম, ওনার সার্ভিসটা কিরকম। আপনারা সার্চ করবেন হচ্ছে molinshopbd.com। এই যে দেখেন লেখা আছে molinshopbd.com, এটা দেখে দেখে আপনার ওয়েবসাইটে সার্চ দেন, আপনার ব্রাউজারে সার্চ দেন, সার্চ দিলে দেখবেন যে একটা ওয়েবসাইট তৈরি চলে আসবে। সরি, মনে হয় আমি কিছু একটা ভুল করছি আর কি। আমার ওই ইটা ভুল হয়েছে, আপনার হচ্ছে এই যে ডোমিন নামটা ভুল হয়েছে, শপের পিটা দেয় নেই, SHOP শপ, এই যে মলিন শপ বিডি। এই যে মলিন শপ বিডি দিয়ে সার্চ দেওয়ার পরে দেন যে ওয়েবসাইট হচ্ছে, ওনার ওয়েবসাইটটা আমি নিজেই করে দিছি, কিন্তু আপনারা যদি আমি দেখাই তো এই ওয়েবসাইটের দেখেন এই ওয়েবসাইটের স্পিড আপটাও আমি নিজে করে দিছি। দেখেন এই যে কত ফাস্ট স্পিড নিতেছে, ঠিক আছে। অলরেডি পেজ কিন্তু লোড হয়ে গেছে, বোঝা যাইতেছে না। দেখেন এই যে আমি ক্লিক করছি, কিন্তু ক্লিক করার সাথে সাথে দেন পেজ লোড নতুন একটা হয়ে গেছে। অথচ ওনার আমি ওয়েবসাইটটা তৈরি করেছি খুবই কম বাজেটের মধ্যে। হ্যাঁ, তারপরে যদি আমি ওনার একটা প্রোডাক্ট আপনার রিভিউ করে দেখাই, তাহলে ওনার একটা প্রোডাক্টের মধ্যে আমি ক্লিক করি, ওনার একটা প্রোডাক্ট ক্লিক করলে দেখেন এই যে অলরেডি লোড নিয়ে নিছে, এত ফাস্ট লোড, অথচ খুবই কম বাজেটে করে দিছি। যদি ওনার যে প্রোডাক্টটা সিলেক্ট করছে এটার মধ্যে সাইজ সিলেক্ট করতে দেবো, তাহলে আমি ওই প্রোডাক্টের একটা সাইজ সিলেক্ট করলাম, এম সাইজ। এটা যদি আমি বাই নাও ক্লিক করি, তো সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে ওনার দেন চেক আউট পেজটা এই যে আমি করে দিছি, শুধুমাত্র নাম লিখুন, নাম, তারপর হচ্ছে যে সম্পূর্ণ ঠিকানা, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, ফোন নাম্বার, বাস এইটুকু দিয়ে কাস্টমারে অর্ডার করে দিব। অলরেডি মানে ওনার হচ্ছে ক্যাশ অন ডেলিভারি এবং বিকাশ দুইটা সিলেক্টর আছে। তো এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা আমি আপনারে বললাম ওনার সাথে যোগাযোগ করেন, ওনার সাথে যোগাযোগ করে আমার বললেন যে আমি যে আমার নাম আশরাফ, যে আপনার আশরাফ ভাই যে আপনার ওয়েবসাইটটা ডিজাইন করে দিছে, ওনার ডিজাইনগুলো আসলে কিরকম উনি কথাটা বলেন। এই যে নিচে দেখেন ওনার অ্যাড্রেস নাম্বার আছে, এই যে ফোন নাম্বার আছে, ওনার ইমেল নাম্বার আছে। এই যে এই ইমেল নাম্বার দিয়ে ওনার সাথে কথা বললে দেখেন যে আমার সার্ভিসগুলো আসলে কিরকম, তাহলে বুঝতে পারবেন যে প্রকৃতপক্ষে আমি সার্ভিস কিরকম দিই। আপনি ওনা যদি আপনার ভালো বলে তাহলে আমাদের কাজ করেন, আর ভালো না বললে আমাদের কাজ করার দরকার নেই। আর যেহেতু ঈদের অফার চলতেছে, অবশ্যই আমি মনে করি যে ঈদের আজকে থেকে ঈদের 3 দিন পর পর্যন্ত এই অফারটা থাকবে। মানে কম পয়সায় যাদের বাজেট খুব কম তাদের জন্য করে দেবো, তারপরে হয়তো করা সম্ভব হবে না। যতটুকু তাড়াতাড়ি সম্ভব ওনার সাথে যোগাযোগ করেন, যদি কিছু জানার থাকে যোগাযোগ করে তারপরে আমার সাথে কন্ট্যাক্ট করেন। আমার সাথে কন্ট্যাক্ট করার ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে থাকবো। আর এই ডিজাইনটা আমি করছি তার কি গ্যারান্টি আছে ভাই? এই ডিজাইনটা আমি নাও করতে পারি, এই ডিজাইনটা আমি নাও করতে পারি। সেই ক্ষেত্রে আপনারা দেখবেন এই যে ডিজাইন বাই ওয়েবটেক, আপনারা সবাই জানেন যে আমার চ্যানেলের নাম ওয়েবটেক দেওয়া, প্লাস হচ্ছে আমার পেজের নামও ওয়েবটেক দেওয়া। তো এই যে আমি ওয়েবটেকে যখন ক্লিক করছেন, তো ওয়েবটেকে ক্লিক করার সাথে সাথে দেন যে নতুন একটা ওয়েবসাইট ভিউ হয়েছে, নতুন একটা ওয়েবসাইট আসলে পরে এই ওয়েবসাইটটা হচ্ছে আমার, এই যে আমার ছবি দেওয়া আছে এই জায়গায়। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে আমার সার্ভিসগুলো দেওয়া আছে, ওয়েব ডিজাইন, ই কমার্স ওয়েবসাইট, নিউজ পোর্টাল, স্পিড অপটিমাইজ, ওয়েবসাইট সিকিউরিটি, পেজ সেটআপ, বোস্ট, এগুলো যদিও মানে আমার লোক আছে আমি তাদের দিয়ে করাই, এগুলো সরাসরি আমার সরাসরি কাজ আমি করি না, তো আমার লোক আছে তাদের দিয়ে আমি করাই আর কি। তো দেখতে পাচ্ছেন এই জায়গায় দেখেন এই যে আমার ওনার ওয়েবসাইটটা হয়তো এই জায়গায় সেট আপ করা নাই, আমার এই যে 2টা ওয়েবসাইট করা আছে, সময়ের অভাবে করি না আর কি, ওয়েবসাইটটা এই জায়গায় সেট আপ করতে করা লাগবে আর কি। তো যাই হোক, আমার সাথে এর মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। এই যে নিচে কন্ট্যাক্ট নাম্বার আছে আমার, এই যে দেন এই যে আমার নাম্বার আছে, ফোন নাম্বার আছে, এই যে এটা আমার বাংলাদেশি নাম্বার, হোয়াটসঅ্যাপে পাবেন আমারে, উপরে হোয়াটসঅ্যাপে পাবেন আমারে, কোনো সমস্যা নাই। আর হচ্ছে এছাড়া ডেসক্রিপশন বক্সে তো লিঙ্ক দিয়ে থাকবো। তো যাই হোক, ধন্যবাদ। পরবর্তী একটা ভিডিও আপনাদের দেবো, সেটা হচ্ছে কিভাবে আপনারা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন, প্রোডাক্ট আপলোড বলে সরি, আপনারা কিভাবে অর্ডারটা কমপ্লিট করবেন। যদি আমি শর্ট ভিডিও আকারে দিছি, তো ওই ভিডিওটা লাস্টে মানে যেহেতু শর্ট ভিডিও, তো ভিডিওটা একটু বড় ছিল, লাস্টের ভিডিওটা আসে নাই, মানে শর্ট ভিডিওটুকু পুরোপুরি কমপ্লিট দেখা নাই। ইনশাল্লাহ দ্বিতীয় ভিডিও ওইটা দেওয়ার চেষ্টা করবো।
আর আপনাদের যদি কোনো ভিডিও চাওয়া থাকে যে ভাই এই ধরনের ভিডিও দেন, তাই আপনারা অবশ্যই আমার বলবেন যে ভাই এই ধরনের এই রিলেটেড ভিডিও দেন। আর যারা নিউজ পোর্টাল তৈরি করতে চান তারাও যোগাযোগ করেন আমার কাছে। একদম খুবই আপনার হচ্ছে পুরো 2 দিনের মধ্যে টোটাল কমপ্লিট করে দেবো আপনার ওয়েবসাইট। পরবর্তীতে আপনি নিউজ করবেন, বিভিন্ন নিউজ লেখালেখি করবেন, তো সেই ক্ষেত্রে অ্যাডসেন্স যদি অন করতে পারেন তো আপনার একটা ভালো আর্নিং হবে। তারা আমার সাথে যোগাযোগ করেন।